ফিরলাম বিরতির পর। গত 17 সেপ্টেম্বর বাংলাদেশের কৈবল্য ধামে ভাঙচুর এবং মহন্ত মহারাজের ওপর দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে আজ বিকেলে বিশালগড় নিউ মার্কেট রাম ঠাকুর আশ্রমে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলন থেকে বাংলাদেশের বর্তমান সরকার মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করার দাবি জানানো হয় এবং পাশাপাশি হিন্দুদের বাড়িঘর সহ অগ্নিসংযোগ যেভাবে করা হচ্ছে তা বন্ধ করার দাবিও তোলা হয় এই দিনের সাংবাদিক বৈঠক থেকে। আগামী দিনে বড় ধরনের আন্দোলনে যাওয়ার হুমকিও দেন আশ্রম কর্তৃপক্ষ। ঠিক কি জানিয়েছেন তারা, শুনুন। গ্রাম স্থিত কবিল্যধাম রাম ঠাকুর আশ্রমে কতিপয় দুষ্কৃতকারী বলপূর্বক প্রবেশ করে সেখানে প্রচণ্ড ভাঙচুর চালায়, লুটপাট করে এবং একটা তাণ্ডব নামিয়ে আনে। শুধু তাই নয়, আমাদের পিতৃব্য, আমাদের গুরু, আমাদের কবিরনাথের স্বরূপ, আমাদের সপ্তম মহন্ত মহারাজ আদিপদ্ম ভট্টাচার্য মহোদয়কে তারা ছাড়েনি, উনার উপর হামলে করেছে, উনাকে বিভিন্নভাবে শারীরিকভাবে পর্যন্ত নিগৃহীত করেছেন ওনারা। সুতরাং আমরা এই ঘটনায় অত্যন্ত শোকাহত, মর্মাহত। এদের বিরুদ্ধে প্রবল ধিক্কার জানাবার জন্য আমরা সমাবেত হয়েছি। আমরা মনে করি এরা সমগ্র মানব জাতির লজ্জা, মানব জাতির কলঙ্ক, সমগ্র বিশ্ব মানবতার বিরুদ্ধে ওরা কাজ করছে। সমগ্র বিশ্ব তাকিয়ে আছে এদের ঘৃণ্য কাজ দেখে। আমরা দৃঢ়ভাবে তার প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদে সামিল হয়েছি এবং আমরা এই শুনতে পেলেন যে হিন্দুদের ওপর বাংলাদেশের যেভাবে আক্রমণ করা হচ্ছে তার নিন্দা এবং আন্দোলনে বা যদি এই মানে আক্রমণ বন্ধ না হয় তাহলে আগামী দিনে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন এই সমস্ত মানুষরা এবং আগামী দিনে বড়সড় একটা ঘটনা ঘটতে পারে। যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ চলছে তা নিঃসন্দেহে বেশ চিন্তার বিষয় বলেই মনে করছেন তারা। নিচে আরো একটি ছোট বিরতি, সঙ্গে থাকুন।